لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا وقال عز وجل في موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال عز وجل في موضع آخر إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين أو كما قال عليه السلام আলহামদুলিল্লাহ আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম দিনদার ইমানদার হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা খালারা বোনেরা রইল শ্রেণীমতো সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না ভাই। তারপরে পরে বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন নবীদের নবী নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? জোরে বলে ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে না, জানে না? জানে। জানার পর বলে হা কোথা ছিলি তোরা? আল্লাহ ওই রাজাপুর মসজিদের জলসাই দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ জানার পরে বলে কোথা ছিলি তোরা? বলে আল্লাহ ওই রাজাপুর মাদ্রাসায়। বলে কেন? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। কিসের জন্যে? কি কারণে? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না দেখেনি। তো বলে না শোন, যদি দেখতো আল্লাহ, যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত থাকতো। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে জানেন? মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? জোরে বলুন কে? আল্লাহ। কিন্তু বাবা, সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন চিনি? আর মায়ের ভালোবাসা কতটুকুন?
আগো মায়ের ভালোবাসা ওজন করা যাবে? কথা বলেন, যাবে? মায়ের ভালোবাসা ওজন করা যাবে না। তাহলে মা তার সন্তানকে যত না ভালোবাসে, তার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। অথচ সেই আল্লাহকে আমরা চিনি না। আজকে যদি সে আল্লাহকে চিনতাম, বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? হ্যাঁ, আজকে মুসলমানদের দুর্দিন। আজকে মুসলমান ওদিকে চিন্তা নাই। কদিন বাদ দিয়ে ভারতবর্ষে মুসলমানদেরকে থাকতে দেবে না, এই চিন্তাধারা ভাবনা তারা নিতে শুরু করেছে। আর এ জাতি না বুঝে না শুনে, এ জাতি খালি ঝামেলা, ঝঞ্ঝট, লড়াই, ঝগড়া, ফিতনা, ফাসাদ। ঠিক না বেটি, জোরে বলুন। গতকালকে আমাদের রানীনগর থানা, এটা কোন থানা? এটা রানীনগর নাকি? এখানে জলঙ্গি হয়নি? ও, তাহলে জলঙ্গি নেব না, ওই পাটটা নাকি রাস্তার? ওই পাটটা জলঙ্গি, আর এই পাটটা রাজাপুর, এই রানীনগর, সাগরপাড়া। সাগরপাড়া রাস্তার ওপর সাগরপাড়ার এপারটা হলো রানীনগর। গতকালকে খুন খারাপি হয়েছে, হয়েছে না হয়নি? জানেন না আপনারা? বন্ধু তার বন্ধুকে পয়সার লোভে, সোনার লোভে চারজনকে কুবিয়ে কেটেছে। কেটেছে না কাটেনি? কেটেছে না কাটেনি? হ্যাঁ, কি অবস্থা বলেন। মানুষ এখনো বুঝতে জানে না, এখনো বুঝছে না। এ বাবা, দুদিনের জিন্দেগি, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, কোনো গ্যারেন্টি নেই। তাহলে কিসের এত বাড়াবাড়ি, কিসের তাকাব্বুর, কিসের অহংকার, কিসের আপনার এত অহংকার তাকাব্বুর বন্ধু? আজকে আমাদের ভিতরে টাকা পয়সা, গাড়ি বাড়ি, শিক্ষার অহংকার। কি অহংকার, তাকাব্বুর। এ জীবনের তো কোনো মূল্য নাই। কি বলেন আপনারা, না মূল্য আছে? হ্যাঁ, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ইয়া আমার, ও আমার, অমুক আমার, তমুক আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার। কিন্তু বাপজি নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটো বন্ধ হতে দেরি। বন্ধু বান্ধব, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা আছে আপনার কাছে সেকেন্ড টু টাইম আলাদা হয়ে যাবে, আপনাকে ভুলে যাবে। একদিন বন্ধু মনে রাখবে, 2 দিন, 3 দিনের দিন আপনার বিবি আপনাকে চিনতে পারবে না, আপনার ছেলে আপনাকে চিনতে পারবে না, আপনার মেয়ে আপনাকে চিনতে পারবে না। প্রমাণ কোথায় পেলেন? কোথা থেকে পেলেন? কোরআন খুললেই পাওয়া যাবে। কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন 30 পারা খুলে দেখুন, কিয়ামতের দিনে আপনার আমার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার জমিনে ফিতনা, ফাসাদ, ঝামেলা, ঝঞ্ঝট, ঝগড়া না বাঁধিয়ে আল্লাহর যে হুকুম, আল্লাহর যে দিন, আল্লাহর যে আইন, আল্লাহর যে কানুন, আল্লাহর যে বিধান, সেগুলোর উপরে আমাদেরকে চলা জরুরি দরকার। ঠিক না বেটি, জোরে বলুন। আজকে মুসলমানদের আরো দুর্দিন কি শুনালেন? কিন্তু মুসলমানদের এত দুর্দিনের পরও এ জাতি দল করে, দল করে না, করে না? কি দল করে? এরকম বলতে গেলে বলেন, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল, বিজেপি নাকি? এ দল নয়, এ দল সে দল নয়। আজকে মুসলমানদের ভিতরে দল, দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর,
দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর, কি আছে না নাই? কথা বলেন। কিন্তু মসজিদ আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলছি আমরা পারলুম না ইমাম আর মজ্জন তরা চালা। আমরা চায়ের দোকানে গেবা, চায়ের দোকানে পরচর্চা, পরনিন্দা। আপনাদের রাজাপুরে মনে হয় গেল্লা গেবাদ নাই নাকি? হ্যাঁ, সব জায়গাতেই। এ বাবা, আচ্ছা বলুন তো, গেবাদ করা কত বড় গুনাহ? জেনার থেকে বড় গুনাহ হলো গেবাদ করা। বুঝতে পারলেন না? পারলেন না? আচ্ছা বলেন, আমরা আসরের নামাজ পড়ছি, পড়তে পড়তে যেই অমিনে আকাবি করে চায়ের দোকানে বসে বসে, কালকে জালসায় মৌলবী আজিজুল আমাদেরকে কি ধোয়া ধুইল রে, এটা ঠিক করে না, খুব খারাপ। আমার পেছনে গেবাদ শুরু হয়ে গেল। ওই উদুতে সে মাগরিবের নামাজ পড়ল, নামাজ হবে? কথা বলেন। আর আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া, ফারাইজ, মশলা, মাসাইল যদি দেখতে চান তো চায়ের দোকানে চলে যান। আর আমাদের দেশের কিছু লোক বেরিয়েছে বাবা, এরা আবার বলে যারা নমাজ না পড়লুম তো কি হলো, ইমান ঠিক আছে। সে 1 নম্বর শয়তান। কত নম্বর শয়তান? ও আবু জেহেলের বড় ভাই। যদি বলে নমাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, ওর ইমান ঠিক থাকতে পারে? কথা বলে থাকতে পারে? ও তো কোরআনকে অস্বীকার করে ফেললো। আল্লাহ কোরআনে বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে কে পারে? নামাজ পারে না? পারে না? কিন্তু মুসলমান ও যে নামাজ না পড়লে তো কি হইল, ইমান তো ঠিক আছে, হারামখোর। 1 নম্বর শয়তান। নামাজ না পড়লে তার ইমান ঠিক থাকতে পারে? কোনোদিন থাকতে পারে না। আজকে আমি আপনাদেরকে বলবো, আর সব থেকে মানুষকে বাঁচাতে পারে নামাজ। পারে না? পারে না? নামাজ যদি নামাজের মতো হয়, তা আমাদের আজকের নামাজ কি নামাজ? নামাজ পড়ছে দাড়িকে এরকম করে চুলকি চুলিচ্ছে, নামাজ হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজ পড়ছে ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি দিচ্ছে, নামাজ হবে? নামাজ পড়ছে এরকম করে চুলকাতে চুলকাতে একবারে হাফ প্যান্ট পর্যন্ত চুলকি ফেলিচ্ছে, নামাজ হবে? তো এই নামাজ পড়তে কে বলেছে? হ্যাঁ, নামাজ পড়ছে দৌড়ছে, দুইলে দুইলে নামাজ পড়ছে, নামাজ হবে? আল্লাহর নবী বলেছেন খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়ো, ধীর স্থির ভাবে নামাজ পড়ো। তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহকে তুমি যদি দেখতে না পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখতে পায়। কি দেখতে পায় না? পায় না? না আল্লাহ আপনাকে আমাকে দেখতে পায় না? আল্লাহ মানে আমাদেরকে ভুলে গেছে নাকি? চিনতে পারবে না? এই মুসলমান, ওটা পৃথিবীর নিদর্শন কার হাতে? কথা বলো, ওটা পৃথিবীর নিদর্শন কার হাতে? গোটা পৃথিবীর নিদর্শন আল্লাহর হাতে। এ জমিনের মালিক কে? আসমানের মালিক। আসমান এবং জমিনের মালিক কে? জোরে বলুন। সবের মালিক আল্লাহ। সব আল্লাহ জানে না? জানে না? আল্লাহ বুঝতে পারে না? পারে না? না আল্লাহ শুনতে পায় না নাকি? কি মনে হয় আপনাদের? আল্লাহ শুনতে পায়। রাতে অন্ধকারে চলতে ফিরতে উঠতে বসতে, এ বাবা যেখানে যেই যাই করুক সব দেখতে পান কে? একটু চিল্লিয়ে বলুন না কে? আল্লাহ। তাহলে সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আজকে আমি আপনাদেরকে বলে দিই, আসুন আমরা আল্লাহর দিনকে মেনে নিই, ইসলামকে মেনে নিই, কোরআনকে ফিট করি, কোরআনকে ফিট করে নিই। আজকে যাতে কোরআন পড়তে পারে না, এ জাতি কোরআন জানে না, এ জাতি কোরআনের আইন বুঝে না, এ কোরআনকে মেনে নিতে জানে না। আজকে বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানের দলেরা এ কোরআনকে পড়তে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর এ জাতি কোরআন পেয়েও কোরআনের খিদমত করতে জানে না, কোরআন পড়তে জানে না। হে মুসলমান, আজকে আমাদের দেশের যুবকরা কোরআন পড়তে জানে, কোরআন পড়ার চেষ্টা করে, কিন্তু আজকে একটা কথা বলেন তো, গোটা পৃথিবীতে মুসলমান দেশ কতটা আছে? কতটা আছে তোরা বলুন?
58টা, অনলি ফর মুসলিম দেশ 58টি আছে। গোটা ওয়ার্ল্ডের মাটিতে কতগুলা দেশ আছে কে বলতে পারবেন? কতগুলা? হ্যাঁ, 228টা দেশ আছে। কটা বললাম? 228টা দেশ। আর এই 228টা দেশের মাটিতে পৃথিবীর যে প্রান্তে যাবেন, যেখানে যাবেন, যেথায় যাবেন, এ মুসলমান জাতি পাওয়া যাবে না? যাবে না? কথা বলেন না কেন? যাবে কি যাবে না? কিন্তু কোনো দেশে হিন্দু আছে তো খ্রিস্টান নাই, খ্রিস্টান আছে তো বুদ্ধ নাই, বুদ্ধ আছে তো ইহুদি নাই, ইহুদি আছে তো নাসারা নাই, নাসারা আছে তো যৌন নাই, কোল আছে তো ডোম নাই, ডোম আছে তো মুচি নাই। আছে, কিন্তু এই মুসলমান জাতিকে গোটা পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে। কিন্তু এই জাতি, এটা আল্লাহর রহম। কিন্তু তার মধ্যে গোটা পৃথিবীর ভিতরে সব থেকে মুসলমান কোন দেশে বেশি? জোরে বলুন। ইন্দোনেশিয়া কত? কত বলেন না? গোটা পৃথিবীর জমিনে কোন দেশে 8 কোটি, কোন দেশে 10 কোটি, কোন দেশে 18 কোটি, কোন দেশে 16 কোটি, কোন দেশে 15 কোটি। কিন্তু মুসলিম ভারতবর্ষের জমিনে, ভারতবর্ষের জমিনে 45 কোটি, 45 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন। গোটা পৃথিবীর থেকে মুসলমান বেশি এই ভারতের জমিনে। এটা আল্লাহর রহম। গোটা ভারতবর্ষের 45 কোটি মুসলমান আজকে যদি তারা দাড়িওয়ালা হয়ে যেত, টুপিওয়ালা হয়ে যেত, পাঞ্জাবিওয়ালা হয়ে যেত, মসজিদমুখী হয়ে যেত, দ্বীনমুখী হয়ে যেত, কুরআনওয়ালা হয়ে যেত, আল্লাহওয়ালা হয়ে যেত, ভারতবর্ষের জমিনে বেঈমানদের মুসলমানদেরকে দেখে পালিয়ে যেত। কিন্তু এ জাতি নামাজ পড়ে না, এ জাতি কোরআন পড়ে না, এ জাতি মসজিদ চিনে না, এ জাতি আল্লাহ চিনে না, এ জাতি রসুল চিনে না, এ জাতি হাদিস মানে না, এ জাতি কোরআন মানে না। আর এই জন্য এই জাতির আজকে দুর্দিন। আজকে বাবরি মসজিদ কেড়ে নিল, জ্ঞানবাপী মসজিদের দিকে হাত বাড়িয়েছে। মালদা জেলার আদিনা মসজিদ রাতে রাতে তারা শিবলিঙ্গ আঁকিয়ে দিয়ে ওরা বলছে যে আমাদের মসজিদ, আমাদের মন্দির, শিবলিঙ্গ আঁকিয়ে দিয়েছে। এতদিন মুসলমানরা আদিনা মসজিদ ঘুরলো, কোনোদিন শিবলিঙ্গ পেল না। আর আজকে হঠাৎ করে গিয়ে দেখছে শিবলিঙ্গ আঁকানো, টাঙিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাইছি, কালকে যে রাজাপুরের মসজিদ দখল হবে না, কাটাবাড়ির মসজিদ দখল হবে না, এ গ্যারান্টি কারো আছে? কথা বলেন না কেন? গ্যারান্টি আছে? নট গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। সুতরাং এখনো শুধরানোর টাইম রয়েছে। আসুন আল্লাহওয়ালা হয়ে যায়, দিনব্যাপী দিনওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, কোরআনকে মাননেওয়ালা হয়ে যায়। আজকে মুসলমানদের ছেলেরা কোরআন পড়ে না, আজকে মুসলমানদের ছেলেরা হাট্টি মাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আল্লাহ বুঝে একবার মরিয়া দেখ, তোদের শিং বের করবো। আয়, কোরআন পড়তে মন গেল না, কোরআন শিখতে মন গেল না। আমি আপনার ছেলেকে মাস্টার বানাতে নিষেধ করিনি। আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বৈজ্ঞানিক বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান। আমি বাধা দেব না, নিষেধও করব না। আমি আপনাকে একটাই কথা বলতে চাই, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, কোরআনের তালিম দেন, কোরআনের মহব্বত শিখান। কোরআন কি এই আপনার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মাটির ঘটনা শুনালেন? আমি অনেকবার বলেছি, আবারও বলে দিয়ে যাচ্ছি। 1/1/2024 ঘটনা। নিউজ খুলে দেখবেন, ইন্টারনেট খুঁজে দেখবেন, খবর খুঁজবেন। আমাদের তো মোবাইলে খবর আমরা পড়ি না, নিউজ আমরা দেখি না, লারে লাপ্পা দেখি। কি বুঝছেন আপনারা বলুন? লারে লাপ্পা দেখে না? এই গত পরশু দিনকে হঠাৎ করে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল। হয়েছিল? হয় নাই? আপনাদের দিকে হয়নি নাকি? হয়ে যায়?
ফেসবুক বন্ধ হয়ে যাওয়াতে আমাদের দেশের যুবকরা খুঁজে বেড়াচ্ছে কি হারানো কি হারানো, জানে কি জানি অমূল্য ধর্ম নয় হারিয়ে গেল। এই ভাবছি 1-1.5 ঘন্টা ফেসবুক বন্ধ, এরা বলছে আমাদের খাওয়া শেষ। কিন্তু ওই যুবকরা যদি কোরআন খুঁজতো, ও যুবকরা যদি হাদিস খুঁজতো, ও যুবকরা যদি মসজিদ ওইভাবে খুঁজতো, এই জাতির জায়গা কোথা থেকে পৌঁছে যেত। তাই আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে এই দেখেন যারা কোরআনের ভুল ধরতে গিয়েছিল, রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরবে, কিন্তু আল্লাহর পবিত্র কালাম যে কিতাবের ভিতর আল্লাহ নিজেই বলে দিয়েছে, দেখবেন যে কোনো লেখক বই যদি লিখে সর্বপ্রথম তিনি বলে দেন, বন্ধু ভাই ভাইয়েরা বোনেরা, ভুল হলে আপনারা ক্ষমা করবেন, আমাকে ধরিয়ে দেবেন, আমি আবার শুধরে নেব। কিন্তু আমার আল্লাহ প্রথমেই কোরআনে বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এ কোরআনের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, এ কোরআনের মধ্যে কোনো রকম ভুল নাই। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানরা কোরআনকে পড়তে গিয়ে, রিসার্চ করতে গিয়ে, এই দেখেন 1/2024 যেদিন পড়ল, সেই দিন অস্ট্রেলিয়ার মাটিতে আপনার আল্লাহু আকবার, যার লক্ষ লক্ষ মুরিদ, খ্রিস্টানদের মুরিদ, যার খ্রিস্টানদের পাদ্রী, যার নাম হলো কি ডেভিড গোল্ড, সেই ডেভিড গোল্ড 1/2024 কোরআনকে সামনে রেখে, কলমাকে সামনে রেখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে 10,000 মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে কলমা পড়ে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেল। চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ, চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। 2024 আমেরিকার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী যিনি ছিলেন, যার বড় বড় লক্ষ লক্ষ মুরিদ, সেই মানুষটি আপনার 10,000 মুরিদকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং তারা বলে দিলেন, জানিয়ে দিলেন, বিশ্বের মানুষ, বিশ্বের মানুষ শুনে নাও, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি আশ্রয় পেতে চাও, তোমাদের জীবন যদি তোমরা গড়তে চাও, তো আল্লাহর কোরআনের সামনে এসে যাও, আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে এসে যাও। তেনারা বার্তা দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ, ও মুসলমান দলেরা, আজকে আমেরিকা নয়, অস্ট্রেলিয়া নয়, ফ্রান্স নয়, ইংল্যান্ড নয়, আজকে গোটা পৃথিবীর জমিনে কলেমার দামামা বেজে গেছে, কোরআনের দামামা বেজে গেছে। এই কোরআনওয়ালা হয়ে যাবে 2030-এর মধ্যে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গোটা বিশ্বের মাটিতে কোরআনের দামামা উঠবে, উঠবে। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদেরকে বলতে চাই, ওগো মুসলমান দরদি, এই দেখেন ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, চলছে না চলছে না? আজকে যুদ্ধ 130 দিন হয়ে গেল, 130 দিন ধরে যুদ্ধ চলছে। ইহুদির এরা বলছে কি ব্যাপার, মুসলমানদের ওপরে এত আক্রমণ, এত অত্যাচার, এত জুলুমবাজির পরও মুসলমানদেরকে দাবানো যায় না কেন? মুসলমানদেরকে দাবানো যায় না? মুসলমানদের পাওয়ারফুল কি আছে? মুসলমানদের কাছে সুপার পাওয়ার কি আছে? মুসলমানরা চিলিয়ে বললেন, ওই ফিলিস্তিনের একটা এতটুকুন বাচ্চা ছেলে দুটো পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ইহুদিদের গাড়িকে লক্ষ্য করে পাথর ছুড়বে, কিন্তু ইহুদির গাড়ি এসে দাঁড়িয়ে গেল, সেনাপ্রধান সেনাপতিরা নেমে গেল, ওই বাচ্চাকে ধরেছে কপ করে, বলে এই ছেলে, এতটুকুন বাচ্চা, তোর হাতে পাথর, তুই কি করবি? বলে এই পাথর দিয়ে তোমাদেরকে মেরে ক্ষত বিক্ষত করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমরা ইসলামের দুশমন, তোমরা আল্লাহর দুশমন, তোমরা কোরআনের দুশমন। সেই বাচ্চাকে বলা হলো, এ পাওয়ার কোথা থেকে পাস, এ সুপার পাওয়ার কোথা থেকে পাস? ওই বাচ্চা ছেলেটা বলল, এ সুপার পাওয়ার হলো কোরআনের
পাওয়ার। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই সুপার পাওয়ার হলো কোরআনের পাওয়ার। এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, মুসলমানদের বুকের সেনা তত বড় থাকবে। পৃথিবীর এমন কোনো বেঈমান নাই, পৃথিবীর এমন কোনো নাস্তিক নাই, পৃথিবীর এমন কোনো ইহুদি খ্রিস্টান নাই যে মুসলমানদেরকে হত্যা করে মিটিয়ে দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে। মুসলমানদের মিসাইল নেই, মুসলমানদের অস্ত্র নেই, মুসলমানদের কাছে পরমাণু নেই, মুসলমানদের কাছে আতম বোম নেই, মুসলমানদের যুদ্ধ জাহাজ নেই। মুসলমানদের কাছে সব থেকে বড় জিনিস, মুসলমানদের কাছে সুপার পাওয়ার। সুপার পাওয়ারটা হলো কোরআন। এই কোরআন মুসলমানদের সেনাতে যতদিন থাকবে, ততদিন এই জাতির বিসমিল্লাহ বলে কোনো বেঈমান ক্ষতি করতে পারবে না। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাইয়েরা, ইসলাম দরদি, দিনদার, ইমানদার, ওগো মুসলমান, আমি আপনাদের করজোড়ে মিনতি করতে চাই, আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান, ইংলিশ মিডিয়ামে দেন, আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি আপনাকে বলবো, আজকে আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ছেলেকে, আপনার মেয়েকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টার খুঁজে বেড়ান, বলে যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে মাসে দিব, কিন্তু আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখাবেন, আমার ছেলে মেয়েকে একটু ইংলিশ শিখাবেন, যা টাকা বেতন লাগে দিব। আবার কিছু লোক আছে বলে, স্যার আমার ছেলে মেয়ে যেন ভালো স্কুলে পড়ে, ভালো যেন রেজাল্ট করতে পারে, যত টাকা প্রাইভেটে লাগার প্রয়োজন আমি আপনাকে দেব। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে একটা বার বলুন, একজন হাত দিয়ে বলুন, ও হুজুর মুফতি জমিরউদ্দিন সাহেব, আপনাকে মাসে 2000 করে টাকা দিব, আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান, কোরআনটা শিখিয়ে দেন, কোরআনটা তালিমটা শিখিয়ে দেন, কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ার শিখিয়ে দেন, কোরআনটা মাখরাজের সহিত পড়িয়ে দেন, কোরআনটাকে সুন্দর করে কেরাত করে দেন। একটা লোক খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? নো, একটাও খুঁজে পাওয়া যাবে না। কাদের দোষ? আজকে কথায় কথায় বলে মৌলবীরা দুনিয়াকে শেষ করে দিল, আলেমরা দুনিয়াকে শেষ করে দিল। শুনে নাও, আজকে তোমাদেরকে বলে দিতে চাই, আজকে আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে চাইছে। আর জানে না, এই ভারতের মাটিকে তুলে যদি এরকম করে নিংড়ানো হয়, নিংড়ানো বুঝেন তো নাকি? এই নিংড়ানো বুঝেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, মা বোনের শাড়িকে কাছাকাছি নিংড়ানো হয়, চিপানো হয়। আমি বলে দিয়ে যাচ্ছি, আইজুল হক, ইতিহাস খোলুন। ইতিহাস তো এখন আমাদের নামগুলা দিবে না, ইতিহাসের পাতায় নাই। আজকে আমাদের দেশের ইতিহাসে এগুলা তাও যাবে না। কেন? ইতিহাসগুলা যদি দেওয়া যেত তাহলে মুসলমানদের দিল তাজা হয়ে যেত। এই ইতিহাস যদি নিতে চাও, এই ইতিহাসের বই যদি পেতে চাও, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সাবারকান্দার ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সেখানে পেয়ে যাবো বই। সে বইটার নাম হলো হিন্দুস্তান কা সন্দার মাঝি। সে বইটার নাম শুনে নাও, নোট করে নাও। সে কিতাবটার নাম হলো হিন্দুস্তান কা সন্দার মাঝি। এই কিতাবটা কোথায় পাবা? কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সেখানে ইতিহাসের সুন্দর করে সোনার অক্ষর দিয়ে রাখা আছে, দেখে নাও তোমরা। আজকে আমাদের দেশে নাই। আজকে আমাদের দেশে ওই আপনার শেখানো হয় অজয়, কি বলে আগে পড়ো তো, আমরা ভুলে গেছি সেগুলো পড়া স্কুলে। হ্যাঁ, আজকে নাই বাবা, ওগুলো আমাদের নাই। আজকে আপনাদেরকে বলে দিই, এই ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন? এই ভারতবর্ষের জমিনে উলামাদেরকে কি বলতে চান? উলামারা কমকে আগিয়ে দিয়ে পেছে হটা উলামারা নয়, কমকে আগিয়ে দিবে আলেমরা পেছনে থাকবে এটা নয়। আলেমরা সর্বপ্রথম ও ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল, ইংরেজকে 7 সমুদ্র নদী পার করেছিল, ওই ইংরেজদেরকে দেশত্যাগ করেছিল আলেমেরা। একটা নয়, দুটো নয়, 57,000 আলেম। আপনার দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না সেই গাছে আলেমদের গর্দান ঝোলানো ছিল না, আলেমদের গর্দান ঝোলানো ছিল না। আজকে ভারতবর্ষের মাটি এমনি হিন্দুস্তান হয়নি।
এই ভারতের মাটি আলেমদের রক্তে তৈরি হয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়েছিলেন, খুতবার সময় খুতবা দিচ্ছিলেন। সেই সময় কিছু মুসলমান ইংরেজদের ভয়ে পালিয়ে যেতে চাইল পাকিস্তানের মাটিতে, বাংলাদেশের মাটিতে। সেই দিন মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ওগো মুসলমানেরা, আজকে যদি তোমরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাও, তোমাদের বাপদাদার কবরগুলা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলো আজান দিবে কারা? যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নয়? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতের জমিনে নয়? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদকে বলা হয়েছিল, ওগো মাওলানা, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ভারতের মাটি ছেড়ে আমরা এক পা দিয়ে যাব না, এই ভারতের জন্য গর্দান ঝুলিয়ে দেব। আজ আমি বলবো, এই ভারতের জমিনে মুসলমানদের কুইন্টাল কুইন্টাল টন টন রক্ত দিয়ে এই ভারতের মাটিকে তৈরি করা হয়েছে। এখনো মাটিকে নিংড়ালে এখনো পর্যন্ত মুসলমানদের রক্ত চিপে বের করা যাবে। সেই দেশ থেকে আজকে আমাদেরকে তাড়িয়ে দাও, আমাদের মসজিদগুলো দখল করে নাও। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু, ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, কে দিনারা, আরো একটু ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিন। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা হুসাইন আহমেদ মাদানী, মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে যখন ইংরেজরা তুলে নিয়ে গেল জেলখানায়, মাল্টার জেলে যখন ভরে দেওয়া হলো, হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির উপরে এতটাই নির্যাতন চালিয়ে দিয়েছিল, এতটাই কষ্ট দিয়েছিল, এত কষ্ট করে তারা মেরেছিল। হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে তারা আপনার রডকে তাতিয়েছিল। রডকে তাতানোর পরে হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি মাথা থেকে নিয়ে এদিকের সমস্ত শরীরের মাংসগুলাকে ঝলসে ঝলসে শেষ করে দিয়েছিল, ঝলসে শেষ করে দিয়েছিল। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তিনাকে যখন গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হলো, তাকে যখন গোসল করানো হয়, তিনার মুরিদানরা চোখের পানি ধরে রাখতে পারে না, আর বলে, কি বাবা তোমরা কান্না করো কেন? তিনি বললেন, শোনো, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির দিকে তোমরা যদি একবার লক্ষ্য করো, তার মাজা থেকে এদিকখানে একটু জায়গা, কোনো জায়গা তার মাংস নাই। বলে, কেন মাংস নাই, কি হয়েছে? বলে, ওই বেঈমান ইংরেজের দলেরা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে রডকে তাতিয়ে তাতিয়ে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়ে, গোটা শরীর দিয়ে তার রক্ত ঝরিয়ে দিয়ে, মাংসগুলা পর্যন্ত তার ঝলসে দিয়েছে। আজকে বলবো মুসলমান, এই ভারতের জমিনে আলেমদের অবদান, ভারতের মুসলমান শোনে না। আজকে আলেমদের কত বড় অবদান। আজকে আমরা যারা দিল্লির ইন্ডিয়া গেটে দেখেছি, ইন্ডিয়া গেটে গিয়ে একবার দেখে নিন, আপনার কোনো রকমের কোনো অন্য ধর্মের কারো নাম না, সমস্ত মুসলমানদের নাম ওই ইন্ডিয়া গেটে এখনো পর্যন্ত বিদ্যমান। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানদের অধিক, আজকে তোমরা আমাদের মসজিদ কেড়ে নাও, আমাদের মসজিদ গুলা দখল করে নাও, কিন্তু তোমরা তো জানো ভারতের সংবিধানে আছে, যেখানে একবার মসজিদ হয়ে যাবে পৃথিবীর কারো ক্ষমতা নাই মসজিদটাকে সরিয়ে দিতে পারে। এটা হলো ভারতের সংবিধান। আর আমার আল্লাহর সংবিধান শুনে না, আমার আল্লাহর সংবিধান তোমরা শুনে না। আমার আল্লাহ বলে দিয়েছে, যেখানে একবার মসজিদ হয়ে যায়, যেখানে একবার মসজিদ হয়ে যায়, তোমরা বিল্ডিং বানাও, বালাখানা বানাও, তোমরা গুরুদুয়ার বানাও, তোমরা গির্জা বানাও, মন্দির বানাও, যা বানাও বানাও। আল্লাহ বলে দিলেন, যেখানে একবার মসজিদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে। সুবহানাল্লাহ বলুন। কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, কিন্তু মসজিদ সরিয়ে দিতে পারবা না। আজ আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই মসজিদের ভিতরে সর্বপ্রথম কোড়ল মেরেছিলেন যিনি, তার নাম হলো বলবারসি। তিনি বলে গেছেন, ওই মসজিদের সর্বপ্রথম আমি কোড়ল মেরেছিলাম, আমাকে আল্লাহ এত হেদায়েত করেছে, কলমা কলা বানিয়ে আমি একটা মসজিদের বদলা আমি ভারতের মাটিতে আমি নিজের টাকা দিয়ে 100-র উপর মসজিদ
বানিয়ে দিয়েছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না রে বাবা। ও মুসলমান দরদি, যে আল্লাহ দিনের ওপর আক্রমণ করবে, যারা আল্লাহর দিনের উপর আক্রমণ করবে, আল্লাহ তাদেরকে কলমাওয়ালা মুসলমান বানাবে, আর নচেত তাদেরকে দুনিয়ার জমিনে পাগল ম্যাট করে তৈরি করে দুনিয়া ছাড়াবে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, লম্বা চৌড়া বায়ান বক্তব্য নাই রে বাবা, আমি আপনাদেরকে একটাই কথা বলি, হাত থেকে নিয়াত করে নি, সামনে রমজান মাস আসছে, আসছে না? এই রমজান মাস আসছে না, আসছে না? না আপনাদের দিকে আসছে না নাকি? হ্যাঁ, সব দিকে সারা পৃথিবী জুড়ে আসছে, আসছে না? না যারা বলো, সারা পৃথিবী জুড়ে রমজান মাস আসছে। এই রমজান মাসটা আমি আপনাদেরকে বলে দিই মুসলমান দরদি, অনেকেই রোজার সময়তে রোজা করে না, বলে পেটে গ্যাস্ট্রিক, বড় অম্বল, বলে হুজুর গো রোজা রাখতে পারি না, বড় কষ্ট হয়, বলে পেটে গ্যাস বড়, বহুত বড় পেট জ্বালা পোড়া করে। কিন্তু ওই হারাম খোর দিনে 4-5টা করে দুধ চা খেয়ে বেড়ায়, তাতে পেটে গ্যাস নাই, পেটে কলার কোনো রকমের অম্বল নাই, আর রোজার মাস আসলে তার পেটে কলেরা হয়, হয় না? হয় না? কথা বলো, হয় না? হয় না? সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তোমার সঙ্গে মানুষের সঙ্গে কায়দা করতে পারো, কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম কায়দা চলবে না বন্ধু। তাই আমি বলবো মুসলমান, আল্লাহ বলা দিনওয়ালারা, এই রমজান মাস আসছে, এই রমজান মাস সুন্দর করে আমরা জানে কলমা রোজা করে, তারাবি পড়ে, জিকির তসবিহ দান খায়রাত করে আমরা জীবনের গুনাহগুলো মাফ করে ফেলতে পারি। তার কারণ বলে শুনালেন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন না কেন? নবীর কথা সত্য না মিথ্যা? কতটা সত্য? 100% সত্য। আর নবীর সত্য কথার উপর যদি কোনো 1% কেউ নাকচ করে দেয়, সে মুসলমান না, সে হলো বড় বেঈমান। কি বলুন? সে বড় বেঈমান। বিশ্ব নবী এই শাবান মাসের শেষ জুম্মার দিন জুম্মায় তিনি উঠে খুতবা দেওয়ার জন্য প্রথম দাবিতে পা রাখলেন। বিশ্ব নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। তৃতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। সাহাবারা বললেন কি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কোন রকম ফজিলত বুঝতে পারলাম না, আপনি মসজিদ নববীতে আপনি উঠে আমিন বললেন কেন? দ্বিতীয় দাবিতে বললেন কেন? তৃতীয়ত বললেন কেন? বিশ্ব নবী বললেন সাহাবারা শোনো, আমি যখন প্রথম দাবিতে পা রেখে দিলাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, আসার পরে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলুন। বলে কেন? বলে আমিন কেন বলবো? বলে নবী গো, যারা রমজান মাস পেয়ে রমজানের রোজা রেখে তারাবি পড়ে, অন্য অন্য কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দান খায়রাত সদকা যাকাত দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ওগো নবী, দ্বিতীয়বার আমিন বললেন কেন? দ্বিতীয়বার কেন আমিন বললাম তুমি জানো? আমি যখন দ্বিতীয় দাবিতে পা রেখে দিলাম, আমাকে জিবরিল আলাইহিস সালাম বললেন নবী গো আপনি আমিন বলুন। বলে কেন বলবো? বলো জিবরাইল তুমি আমিন কেন? আমি কিসের জন্য বলবো? বলে নবী গো আপনি এই জন্য আমিন বলুন গো নবী। বলে যারা রমজান মাস পেল, রমজান পার পরে যাদের বৃদ্ধা মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে থাকলো, বৃদ্ধা মাতা পিতার হাত ধরে ক্ষমা চেয়ে নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সেই উম্মতি আমার ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কি বললেন ও ভাই আমার সাহাবারা শোনো। তৃতীয়বার আমি আমিন কেন বললাম জানো? বলে আমি যখন তৃতীয় দাবিতে পা রাখলাম, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো, এই ছেলে, এই উঠলি টাকা লাগবে, উঠো। তৃতীয়বার কাফির বললেন, কেন? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যারা শুনলো, শোনার পরে যারা দুরূদ পাঠ করলো না, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন, তারাও জানে ধ্বংস হয়ে যায়, তারা জানে বরবাদ হয়ে যায়। আজকে আমাদের দেশের লোক নবীর নাম শুনে অনেকে দুরূদ পড়া জানে না, পড়ে না। নবীর নামই তো অনেকেই জানে না। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? হ্যাঁ, নবীর নামই জানে না। বিয়ে করতে গেছে মাল, বিয়ে করতে গেছে একবারও টুপি পরিয়ে মুখে রুমাল দিয়ে, মনে হচ্ছে ওই বউ। হ্যাঁ,